আইএসএফ এর আসন সমঝোতা, কিন্তু একাধিক জায়গায় তারা একে অপরের মুখোমুখি। বামেদের ঘোষিত আসনে প্রার্থী দিয়ে দিয়েছে আইএসএফ। তৃণমূল ছেড়ে আইএসএফ এ যাওয়া আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়েও আপত্তি বামেদের। গুরুত্ব দিতে নারাজ নওশাদ। যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। গত 15 বছর ধরে যারা অফিস জ্বালিয়েছে, আইএসএফ কর্মীকে খুন করেছে, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না। আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে পড়ছে। আমাদের পলিসি অন্য কেউ ঠিক করে দিতে পারে না। একুশের ভোটে শূন্য বামেরা। কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেও নিটফল 0। এবারের ভোটেও আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেছে বামফ্রন্ট, কিন্তু তাতেও নানা জায়গায় কাঁটা। একাধিক এমন আসন রয়েছে যেখানে বাম আইএসএফ মুখোমুখি, যেমন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, বীরভূমের মুরারই। উত্তর 24 পরগনার দেগঙ্গা, মধ্যমগ্রাম এবং বারাসাত, এই 3 বিধানসভা আসন ফরওয়ার্ড ব্লকের জন্য ছাড়া হয়। এর মধ্যে মধ্যমগ্রামে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ। উত্তরবঙ্গে আবার বামফ্রন্টেই জট। কোচবিহার উত্তরে প্রার্থী দিয়েছে সিপিআইএম। ফরওয়ার্ড ব্লকের হুঙ্কার, কোচবিহার উত্তর থেকে সিপিআইএম কে প্রার্থী প্রত্যাহার করতে হবে, না হলে সিপিআইএম এর দেওয়া সব আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে দেবে। মাথাভাঙ্গা, শীতলকুচি, নাটাবাড়ি, তুফানগঞ্জ, আরও 4টা সিট তো আছে। আমাদের যদি সিটে প্রার্থী থাকে অন্য দলের, আমরা আমাদের অধিকার হবে প্রার্থী দিয়ে দেওয়া। রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত মাফিক চলছি। রাজ্য বামফ্রন্ট যা বলবে সেই মোতাবেক আমাদের পার্টি আমরা কাজ করব। বেশ কিছুদিন ধরেই আসন সমঝোতা নিয়ে বাম আইএসএফ টানাপোড়েন চলছে। ভোটের মুখে নয়া জট, সৌজন্যে আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন। তারপরেই আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বে প্রার্থী করেছে আইএসএফ। এতে আপত্তি রয়েছে বামেদের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন, যার হাতে কমরেডদের রক্ত লেগে তার পাশে বামেরা নেই। কিন্তু এই বাম আপত্তিতে গুরুত্ব দিতে নারাজ আইএসএফ। যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। গত 15 বছর ধরে যারা অফিস জ্বালিয়েছে, আইএসএফ কর্মীকে খুন করেছে, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না। আইএসএফ এর পলিসি নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে না। আইএসএফ এর নির্দিষ্ট দলের একটা পলিসি আছে, আমরা কোনো দলের লেজুর ভিত্তি হয়ে চলতে পারি না। আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে, আইএসএফ এর রাজনৈতিক এটা ইন্টারনাল পলিসির মধ্যে